হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? ও হে মায়াবতী সিজন 1 পার্ট 2 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। জাস্ট হেট ইউ, তোর থেকে এমনটা এক্সপেক্ট করিনি আমি। অথই কাঁদতে কাঁদতে তন্নির কাছে চলে যায়, তন্নির হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। অর্ণব তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। তখন শাফিন বলে, কেসটা কি হলো বলতো? তখন অর্ণব বলল, আমার বোন কোথা থেকে একটা ছোট লোক বন্ধু জুটিয়েছে কে জানে, মান সম্মান একদম ডুবিয়ে ছাড়বে। বিয়ে বাড়িতে এসেছে অথচ ড্রেসের কি সিঁড়ি, আবার খাবার নিয়ে যাচ্ছে। জাস্ট ডিসগাস্টিং। অর্ণব চুল ঠিক করতে করতে চলে যায়। ড্রাইভিং সিটে বসে আছে অথই, আর তার পাশে তন্নি, দুজনেই কাঁদছে। আই এম সো সরি তন্নি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি। অথই কান্না করতে করতে বলে। তন্নি হাতের উল্টো পিঠের চোখের পানি মুছে নেয়। তখন তন্নি বলে, ইটস ওকে, তোর ভাইয়ের মুখে তো মধু দেয়নি, তাই কথার মধ্যে রসকস নেই। আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি। তন্নি হাসার চেষ্টা করে বলে। অথই তন্নিকে জড়িয়ে ধরে। তুই এখানে কেন, ড্রাইভ করতে পারিস তুই? বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে অর্ণব। অথই উত্তর দেয় না, তাকায়ও না পর্যন্ত অর্ণবের দিকে। তন্নি মাথা নিচু করে ফেলে, ঘোমটাটা আরো একটু টেনে নেয়, যেটা নজরে পড়ে অর্ণবের। মনে মনে বলেও ফেলে, একটু একটু করে না টেনে একেবারে গলাসহ পেঁচিয়ে ফেলো ওড়নাটা ইডিয়েট। কিন্তু বলতে পারে না, কারণ এখানে অথই এমনিতেই রেগে আছে, এটা বললে একদম বম বম হয়ে ফুটে যাবে। তখন অর্ণব বলে, তোর তন্নিকে পেছনে বসতে বল, আমি পৌঁছে দিয়ে আসছি। অথয়ের থেকে কোনো জবাব না পেয়ে বলে অর্ণব, আমি একাই যেতে পারবো অথই। তন্নি রিনরিনিয়ে বলে, কাটামি করো কেন? সাথে সাথে চিনো তুমি আমায়? কাটামি, বেয়াদবি এসব পছন্দ না আমার। ধমক দিয়ে বলে অর্ণব। কেঁপে ওঠে তন্নি, অথইও চমকে ওঠে, চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে অথই। তখন অর্ণব বলে, আরে ইয়ার, একটু পরেই বর চলে আসবে, এখানে বসে থাকলে জাস্ট টাইম নষ্ট, ওয়েস্ট হবে। অথই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। তখন অর্ণব বলে, আমার ওইভাবে বলা ঠিক হয়নি। আই নো দ্যাট, নেক্সট টাইম বলবো না, আই প্রমিস। এবার প্লিজ একে নামিয়ে দিয়ে আসি, আমার ফ্রেন্ডরাও ওয়েট করছে আমার জন্য, তোকেও খুঁজবে সবাই। অথই নেমে পড়ে গাড়ি থেকে, তন্নির পাশে এসে দরজা খুলে দেয়। তন্নি বিনা বাক্য নেমে পড়ে। তারপর দুজন পেছনে বসে। অর্ণব দুই ভুরু আড়াআড়ি ভাবে কুঁচকে তাকায় অথয়ের দিকে। তখন অর্ণব বলল, তুইও যাচ্ছিস মানে? একটা মেয়ের জন্য দুজনেরই সময় নষ্ট করব? বিরক্তি হয়ে বলে অর্ণব। তখন অথই বলে, আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই যে আমার সময় নষ্ট হবে। কাট কাট গলায় বলে অথই। অর্ণব ফোঁস করে একটা শ্বাস টেনে গাড়িতে বসে পড়ে। তন্নি মাথা নিচু করে বসে আছে। তন্নির বাড়ি খুব বেশি দূরে না।